হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে 12 স্টাডি চ্যানেলে স্বাগত জানাই। তো দেখো, আজকে নির্ণায়কের প্রশ্নমালা 2Cর বহু বিকল্প উত্তরধর্মী অঙ্কগুলো শুরু হচ্ছে। ঠিক আছে, তো দেখো 1 নম্বর অঙ্কটা কি বলেছে। A1, প্রথমে আমরা করছি নির্ণায়ক। ঠিক আছে, ডিটারমিনেন্ট, তো এটা প্রশ্নমালা 2C হচ্ছে আর MCQ। ওকে, বেশ, চলো 1 নম্বরটা কি বলেছে টুকে নিই। প্রথম A1x প্লাস B1y ইকুয়াল টু K1। ঠিক আছে, আর কি বলে দিয়েছে, বলেছে এবং A2x প্লাস B2y ইকুয়াল টু K2। সমীকরণ দুটি সমাধান করে এক্স ও ওয়াই এর মান পাওয়া যাবে যখন কি হবে, কোন অপশানটা। তো দেখো, এক্স ওয়াই জেড, জেড এখানে দেয়নি, তাহলে এক্স আর ওয়াই দিয়েছে। তো আমি এখান থেকে মানটা লিখে নেব। এক্সের সহগ A1, এক্সের এটা হবে A2, ওয়াইয়ের B1, ওয়াই এটা হবে ওয়াইয়ের B2। ঠিক আছে, বাস। এইবার আমি নাম দিলাম ডেল, নাম দিলাম। ওকে, তো ডেল ইকুয়াল টু লিখলাম A1 B1 A2 B2 বেরোলো। এবার এটা আমরা জানি যে কি হয় না, ডেল যখন নট ইকুয়াল টু 0 এখানে, তখনই এক্স ওয়াইয়ের মান পাওয়া যায়, তাই তো। ডেল যখন নট ইকুয়াল টু 0 হবে, তাহলে এটা যদি নট ইকুয়াল টু 0 হয়ে যায় তবেই আমরা এর মানটা পাওয়া যাবে। তাহলে এখানে অপশান হচ্ছে ডেল ইকুয়াল টু A1 A2 B1 আর A2 B2, A1 B1 A2 B2। দেখো এখানে তাহলে এ দাগেরটাই হয়ে যাচ্ছে, তাহলে অপশান এটাই অ্যান্সার। বুঝতে পারলে 1 নম্বরের। তো দেখো নেক্সট 2 নম্বরটা কী বলেছে, যদি এটা আর এর মধ্যে বিলংস করে এবং এক্স প্লাস এ ওয়াই ইকুয়াল টু 0, কী বলেছে, এক্স প্লাস এ ওয়াই ইকুয়াল টু 0 বলেছে, এবং এ জেড প্লাস ওয়াই ইকুয়াল টু 0, এ জেড প্লাস ওয়াই ইকুয়াল টু 0, আর কি বলেছে, এ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 0। ঠিক আছে, তো সমমাত্রিক সমীকরণ তিনটির অসংখ্য সমাধান থাকলে এ এর মান নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তাহলে এটা কি করে বের করব, এটা বলেছে অসংখ্য সমাধান থাকলে এ এর মান নির্ণয়। বেশ, তো দেখো তাহলে আমরা এখানে এর ক্ষেত্রেও মানগুলো তাহলে বের করব, তাই তো। তাহলে এটা আমি ডেল নাম দিলাম, ডেল ইকুয়াল টু, ঠিক আছে, এটার ক্ষেত্রে আমি ডেল নাম দিলাম। তো ডেল ইকুয়াল টু, এটার এক্সের সহগ কি 1, ওয়াইয়ের সহগ এ, আর জেডও আছে এর ক্ষেত্রে, তাহলে জেডের সহগ এর ক্ষেত্রে তো নেই, তাহলে 0। বেশ, আবার তারপরের ক্ষেত্রে এক্সের নেই, তাহলে এর হবে 0, ওয়াইয়ের 1, জেডের এ, এক্সের এ, ওয়াইয়ের 1, জেডের নেই, এর 0। ঠিক আছে, বুঝতে পারলে? বেশ, তো এইবার ভালো করে দেখে নাও আরেকবার। আমি এটা কীভাবে করলাম, এক্স প্লাস এ ওয়াই ইকুয়াল টু 0 বলে দেওয়া ছিল, এজেড প্লাস ওয়াই ইকুয়াল টু 0, আর এ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 0। ঠিক আছে, দিয়েছিল। কী করলাম, আমি এক্সের সহগ 1 লিখলাম, ওয়াই সহগ এ লিখলাম, আর জেড ছিল না বলে 0 লিখলাম। ওকে, এর ক্ষেত্রে নেক্সট লাইনের ক্ষেত্রেও এক্সে এখানে ছিল না বলে 0। ঠিক আছে, ওয়াই আছে বলে শুধু পাশে সহগ 1 হলো, আর জেড হলো এ, তারপরের এ আর ওয়াই হচ্ছে 1, আর জেড হচ্ছে 0। ঠিক আছে, বেশ, চলো এবার দেখো তাহলে অঙ্কটা ইকুয়াল টু 0 বলেছে, তাই তো, ইকুয়াল টু 0 হবে, 0 দেওয়া আছে। তাহলে এই অঙ্কটা যদি করা হয়, তাহলে বা দিয়ে যদি করা হয়, তাহলে হয়ে যাবে 1 যদি নিই, তাহলে 1 নিলে 1 0 গুণ, তো তাই তো। তাহলে আচ্ছা, আমি এখানটা অঙ্কটা দেখি একবার।
অঙ্কটা ভুল টুকেছি তো, এটা এক্স প্লাস জেড হবে, এটা ওয়াই না, এটা জেড, এটা জেড, ঠিক আছে, এটা জেড, তাহলে তো পুরো বদলে যাবে এটা, তাহলে এটা এ আর এক্স, ওয়াই তো নেই, তাহলে এটা 0 হয়ে যাবে আর জেড হয়ে যাবে 1, ঠিক আছে। এ 0 1, তাহলে বুঝতে পারলে, বেশ, তাহলে এটা হয়ে যাবে এ 0 1, বেশ। এইবার 1 যদি নেওয়া হয় তাহলে থাকবে 1 এ আর 0 1, তাই তো, কলাম রো বাদ, তাহলে একে 1 মাইনাস এ 0 0 হয়, আর মাইনাস তো মধ্যখানে হয়, তারপরে মাইনাস চিহ্ন সাইন, এবার এ নিলে বাদ, তাহলে 0 মাইনাস কত হবে এ স্কোয়ার, 0 0ই হয়, ইকুয়াল টু 0 লিখলাম, ওকে। বা কত হবে, বা হয়ে যাবে 1 1, তাহলে এটা হয়ে যাবে 1, ঠিক আছে, 1 মাইনাস 0 মানে তো 1 হয়, আর 1 1ই হয়, তাহলে 1 মাইনাস, এদিকে তাহলে হয়ে যাবে 0 0, আর এদিকে মাইনাস প্লাস এ কিউ ইকুয়াল টু 0, তাহলে বা এ কিউ প্লাস 1 ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে এখানে থাকবে কি, এ কিউ প্লাস 1 ইকুয়াল টু 0 আছে এটা, তাহলে এখানে এ কিউ প্লাস 1 ইকুয়াল টু 0, তাই তো, তাহলে এ কিউ প্লাস 1 মানে আমরা এ কিউ প্লাস বি কিউ এর সূত্র আমরা জানি কি, এখানে এ কিউ প্লাস বি কিউ এর সূত্র হচ্ছে কি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তাই তো, এই তো হলো ফর্মুলা। তাহলে এই ফর্মুলাটা এখানে ইউজ হবে, এ প্লাস 1 ইন্টু এক্স এ স্কোয়ার মাইনাস এ প্লাস 1 ইকুয়াল টু 0, তাহলে এ প্লাস 1, তাই তো, একটা হবে ইকুয়াল টু 0, তাহলে এ হয়ে যাবে -1, তাই তো, তাহলে এ হয়ে যাবে -1, তাহলে এ এর মান কত বেরোলো, -1, তাহলে এখানে সি নাম্বারটা হচ্ছে অ্যান্সার, তাহলে সি এর দাগেরটা হচ্ছে অ্যান্সার, তাহলে বুঝতে পারলে। এখানে 2 নম্বর অঙ্কটা তাহলে কীভাবে হলো অঙ্কটা, বেশ, চলো নেক্সট 3 নম্বর অঙ্কটা কি বলেছে, বলেছে গামার ল্যামডার যে বাস্তব মানের জন্য 2x মাইনাস ওয়াই প্লাস 2z ইকুয়াল টু 2, x মাইনাস 2ai প্লাস z ইকুয়াল টু -4 এবং x প্লাস ওয়াই প্লাস ল্যামডা z ইকুয়াল টু 4 একমাত্রিক সমীকরণ তিনটির কোনো সমাধান থাকবে না, তা হবে কোনটি এখানে, তাই তো। তো 3 নম্বর, আর এখানে 3 নম্বরের যে অঙ্কটা দিয়েছে এটা খুবই সহজ একটা অঙ্ক, ঠিক এই রকমই অঙ্কগুলো হবে। তো এখানে এই অঙ্কটার যেটা অ্যান্সার, ঠিক আছে, এগুলো খুবই সহজ অঙ্ক, মানে যেটা বলছি যে 2x মাইনাস ওয়াই এই আগের অঙ্কের মতোই, যেটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে, 3 নম্বরটা হোমওয়ার্ক, আর 4টাও তো ঠিক একই অঙ্ক দিয়েছে, তো 4টাও হোমওয়ার্কে থাকলো। দেখে একবার, কে এর যে বাস্তব মানের জন্য এক্স প্লাস কে ওয়াই মাইনাস 3z ইকুয়াল টু 0 আর 3x প্লাস কে ওয়াই মাইনাস 2z ইকুয়াল টু 0, আর এটা একমাত্রিক সমীকরণ, হ্যাঁ, তিনটির অশূন্য সমাধান, ঠিকই আছে, একই, ঠিক আছে। তো করে নেওয়া 3 আর 4 তোমাদের বাড়ির হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে। তাহলে আজ তাহলে এমসিকিউ করা থাকলো, ঠিক আছে, নেক্সট ভিডিওতে ওদের সংক্ষিপ্ত করা করে দেবো, ঠিক আছে, মানে একটা আমি ভিডিও করছি, ঠিক আছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, আর অঙ্কগুলো পারলে কি না, ঠিক আছে, তোমরা কমেন্ট সেকশানে জানিও, না পারলে কমেন্ট সেকশানে সেটাও জানিও, আমি অবশ্যই তোমাদের করে দেওয়ার চেষ্টা করে দেবো এখানে অঙ্কটা, ঠিক আছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অতি সংক্ষিপ্ত ধর্মীয় অঙ্ক নিয়ে। তো থ্যাংক ইউ, হ্যাভ এ গুড নাইট ডে।